আলেম ওলামা জেলখানায় একেবারে ভাই কথা হয়েছে। হ্যাঁ, তার মানে বিপদের সময় আলেম ওলামা যখন জেলখানায় ছিল তখন আপনারা ঘরের মধ্যে বসে আমরা কি করছি, লোকটা ভালোই ছিল মানে অতটা ধরে নিয়ে গেছে। কি কথা বল না কেন? বাড়িতে একটা দিনের জন্য বাজারও কেউ নিয়ে যান নাই, একটা দিনের জন্য মৌলবীর বাড়ির খবর নেন নাই। এই মহব্বত শুধু পঞ্জাবের ভিতরে থাকলে চলবে না, আগামীতে সুযোগ আছে ব্যালটের মাধ্যমে আলেমদেরকে সংসদে পাঠাতে হবে। কথা বলতে আমি কি বলতেছি খালি এই জায়গায় না, রাগ করলেন নাকি? মন খারাপ করলে বিগত দিনের স্লোগান আমি হুজুরও দিছি, আমি হুজুরা দিছি স্লোগান, আমি হুজুরা ময়দানে স্লোগান দিয়েছি, আমি মাহফিলে স্লোগান দিয়েছি, কিন্তু ময়দানে যখন তাকবীরের দড়ি দেওয়া লাগছে রাস্তায় আমি বলবি পাওয়া যায় না। কেন জানেন? কারণ মাহফিলে আপনার স্লোগান নিয়ে আরো একটা মাহফিলের দাওয়াতের ব্যবস্থা করছি, কিন্তু রাস্তায় গিয়ে কয়জন বক্তার সামনে মিছিলের আগে দেখছেন? নাম কর। হ্যাঁ, সেই জন্য আমি খুব অত কঠিন ভাষায় কথা বলি না, আমি একটু ছোট্ট ভাষায় কথা বলি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তুমি যাকে সমর্থন করবে সে যদি নেকির কাজ করে তোমার আমলনামায় জমা হবে। যদি ওই লোকটা গুনার কাজ করে তোমার আমলনামায় জমা হবে। আমার প্রশ্ন হলো কিয়ামতের ময়দানে বংশরের কাতারে দাঁড়াইতে চান কারা? হাতুটা দাঁড়াতে চান না? আচ্ছা, কাল বছরের কাতারে দাঁড়াইতে চান কারা? কথা হয় না ভাই। আরে ভাই আপনাদের পঙ্গুনির ব্রিজ কত বছর পরে আসছিল, নিচের পিলার পর্যন্ত জং ধরে গেছে, তারপরে ব্রিজ হয়েছে। কথা বল না কেন? কি মনে করছেন এলাকায় আজকে নতুন? না না না, 2010 সাল থেকে আপনাদের এলাকায় আসে। এখানে তো আছে 1 বছর না 2 বছর আগে আসে। পুলিশ না, পুলিশ আমার ছেলে এই জন্য ধরে, কারণ জানে যে এগুলা হুজুর খালি মাহফিলে ছিলেন, রাস্তায় ছিলেন। পুলিশ যা ধরার আগে পুলিশ তার ঠিকই ধরছে। কথা বল না কেন? পুলিশ আমাদের ধরে নিয়ে কি করবে? এগুলো ছিলেন কোনো দামই নেই। ওরা জানে একজন মানুষ ঠান্ডা কথা বলেছে তাকে ঠিকই ধরেছে, কারণ ওই ঠান্ডা কথার মধ্যে এমন বিষয় আছে যে ওটাই মূল কাজ করছে। আর আমাদের চিল্লানি কই বোঝেন না, কই